এলাকায় সাগরদিয়া তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা হযরত করেছেন। কি সুন্দর একটা মাদ্রাসা করেছেন। একটু চিন্তা করে দেখেন তো, এখান থেকে ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে। কোরআনের শিক্ষা নিয়ে তারা দেশের মাঝে কোরআনের প্রচারকে তারা বেশি বেশি করবে। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে যতগুলো মাদ্রাসার ছাত্র এই পৃথিবীর বুকে আছে, কোন আলেমের মা বাবা কি বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে কিনা বলেন? বলেন আপনারা, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয় না। কোন আলেম প্রকাশ্যে গোপনে তার মা বাবাকে ঘর থেকে বের করে দেয় না। আপনারা বলুন, এত সুন্দর শিক্ষা ব্যবস্থা হযরত করেছে, আমরা সবাই এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবো কি রাখবো না? আওয়াজ দিয়ে বলেন, রাখবো কি রাখবো না? নাকি কোন নজর রাখবেন? না, এই কোরআনের পক্ষে সব সময় থাকবেন। আপনি যদি আজকে কোরআনের পক্ষে থাকেন, মাদ্রাসায় পক্ষে থাকেন, তাহলে হাসরের ময়দানে কোরআন এই ছাত্ররা আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আর যদি আপনি মাদ্রাসার বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, তাহলে দেখবেন আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন। সমাজে কোনো ইজ্জত থাকবে না। আপনাদের সামনেই তো প্রমাণ, যারা কোরআন হাদিসের মাহফিলে প্রকাশ্যে বাধা দিত, যারা আলেমদেরকে মন খুলে তাফসীর করার সুযোগ দিত না, তারা আজকে কোথায় বলেন? ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। জোর করে ইজ্জত পাওয়া যায় না। আপনি চেয়েছেন জোর করে ইজ্জত পাওয়ার জন্য, আল্লাহ বলেন না। যারা আলেমদের উপর জুলুম করবে তারা কোশ্চিন কালেও তাদের জীবন সুখময় হবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো, এই মাদ্রাসার পক্ষে থাকবো তো, আমাদের সন্তানদেরকে দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করব। এই আলেমের সাথে হাতে হাত রেখে মাদ্রাসাকে আরো উপরে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। সন্তান যদি নিজের না থাকে, আশেপাশে মানুষদেরকে বুঝাবো যে আপনার সন্তানকে এই সাগরদি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং টাকা পয়সা শ্রম সব দিয়ে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন। কারণ আপনি সহযোগিতা করলে এর উসিলায় আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হতে পারে কি পারে না বলে? এমন কোন মার বাবা এই পৃথিবীর বুকে ব্যক্তি নাই যে আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো, পারবে বলেন? এমন কোন ব্যক্তি আছে যে আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? পারবে না। আপনি যদি আজকে এই আলেমদের সহযোগিতা করেন, এর উসিলায় যদি আমার মালিক আপনাদেরকে মাফ করে দেন, কি বলেন? যদি ঈমান নসিব করে দেন, তাহলে কপালটা কত ভালো হয়ে যাবে। এজন্য বলি, কোরআনের বিরোধিতা করবেন না, এই মাদ্রাসার বিরোধিতা করবেন না, আলেমদের বিপক্ষে যাবেন না। আলেমরা যখন যেই সময় আপনাদেরকে ডাক দিবে ইসলামের জন্য, আমরা ইসলামের পক্ষ হয়ে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত ইসলামের পক্ষে থাকার তৌফিক দান